প্রেমের গাছে এটা পালা ছাড়া। আচ্ছা, এই পালা ছাড়া আমার একটা কথা, প্রেমের গাছে কেউ কেউ বলে একটা ফল, কেউ কেউ বলে দুইটা ফল। আচ্ছা। প্রেমের গাছে একটা ফল রসে করছে টলমল, ওরে কত ভ্রমর হয় পাগল। সেই ফল গুরু খায়া শিশুরে দিলে অমর হবে সংসারে। সংসারে। গুরু এনে শিশুরে দিলে অমর হবে সংসারে। আমি জানতে চাই ফল কি একটা না দুইটা? বাবা বাবা, ফল কি একটা না দুইটা? হ্যাঁ, আর গুরু এনে ভক্তের দিলে অমর হবে সংসারে। এখানকার ভাব ধারাটা বিনিময়টা কেমন হবে এখানে একটু আপনি আমাদেরকে বোঝাবেন। প্রেমের রস, প্রেমের গাছের রসের ফল করে টলমল, তাতে কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু এনে শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে। ভালো ভালো। কি আইনে দেয়? নামটা কি? একমাত্র গুরুর নাম ছাড়া ভক্তের কোনো নাম আছে? পদকর্তা লালন শাহ বলছে যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খুদাও সে হয়। আরে বেডি বুঝে নাই রে, সত্য কথা। এই যে মুর্শিদ রাসূল, খোদাও সে হয়। যে ভক্ত মুর্শিদকে খোদা রূপে দর্শন করতে পারলো না, মুর্শিদের খেদমতে গেলে তুমি রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে দেখিবা। হ্যাঁ বাবা, যে খোদা রূপে দর্শন করতে পারলো না, তার মুরিদ হওয়াটাই হলো না। হে নামটা কি? আমার জয়নাল চাঁদের জন্য একমাত্র নাম তার হযরত কালু শাহ বাবা। সেই নাম ভুল পড়িলে যাবি মারা, পড়বিরে ভীষণ ফেরে, ও ভুইল না মন তারে। প্রেমের গাছে একটা ফল বা দুইটা ফল। সাধকের একটা গান আছে, মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, এসকো গাছে আশেক নামের ফল ধরে। মাসেক ছাড়া, মাসেককে আমার কালো শাহ বাবা, আশেককে আমার জয়নাল আবদিন বাবা। হ্যাঁ বাবা, মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, মাসুককে ছাড়া প্রেম চলে না, আশেক মাসেক না হলে প্রেম চলে না, আর এই প্রেমের মজাও পাওয়া যায় না। তাই সাধক বলছে মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, এসকো গাছে আশেক নামের ফল ধরে। আমার কালু শাহ বাবার গাছে জয়নাল আবদিন নামের ফল ধরে। ওই ফলটার হয় 12 দানা, শোধন করে সাধু জনা, 7 মাসে যোগ মিলনে প্রচার হয় তা সংসারে। আরো 2 ফল আছে এমন, ভালো মন্দ কর নিরূপণ, অজ্ঞানী কি পাই দর্শন, আরেফ দেখে তখন নজরে। নজরে। যিনি আরেফ হয় তিনি একমাত্র দেখতে পায় ইহার মূল ধারাটা কি। ওই যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদা সে হয়। সে দেখে যে আমার মুর্শিদের রূপের মাঝে আমি আল্লাহ রে। আহারে, আমার কালো শাহ বাবারই দেখছি। আমাদের উভয় পক্ষের বন্ধনা, প্রার্থনা, ভজন, মুর্শিদি শান, সে বিষয়টি আমাদের কেবলমাত্র এই মাত্র শেষ হলো। দরবারের পক্ষ থেকে অতি চমৎকার একটি পালা আমাদেরকে দেয়া হয়েছে। পালাটি হলো নূর তত্ত্ব আর হলো কার তত্ত্ব। আমার বাবা রেজাউল করিম
বাবাজান পালাটি আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, যখনই বাবা আমার কাছে ফোন করছেন তখনই বলল, মারে এই পালাটি তোমার আবারও গাইতে হবে। বাহ বাহ। সে পালাটি বর্তমান যে শিল্পী, সব শিল্পী গাইতে পারে না, সব শিল্পী এই পালা সম্বন্ধে অভিজ্ঞতাও নাই। হাতে গোনায় ঢাকা, মানিকগঞ্জ, আমার ফরিদপুর ছোট বাজার, হাতে গোনায় 2, 4, 5 জন শিল্পী আছে। পালা গানটি গাওয়া অনেক কঠিন একটি পালা আমাদেরকে দিয়েছেন। তারপরে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। যতটুক সময় থাকি আমার কালুসা বাবার রহমতে, আমার আল্লাহ রসুলের রহমতে, পীর মুর্শিদ আমার জয়নাল আবদিন শাহ বাবার রহমতে যেন আপনাদের মনোরঞ্জন করতে পারি। সাধকের আমার তো কোনো সাধ্য নাই। সাধক জি কালাম লিখেছেন, কেবলমাত্র আমার হবে গাওয়া, আপনাদের হবে পাওয়া। হ্যাঁ তো পালার আগে একটি কথা, আমি আমার জন্মের আগে থেকে এই গানটা আমি শুনতেছি। ছোট বাজার কোনটা? এ আমার বাবাই গান গাইছে, আমার দাদাই গান গাইছে, আমার দাদাইও গান গাইছে, আমার বাবাইও গান করছে। আমার বংশটা অর্থাৎ আমার ফ্যামিলিটাই গানে গানের ফকিরি ঘরের। কত সত্য। এ যখন বাবাই দাদাই গেছে তখন বাবাই শুনছে, আর যখন বাবাই গেছে তখন আমি বাবার এই জায়গা ছিলাম, এখান থেকে আমিও শুনছি। আরে বাবা, মায়ের পেটে যখন আসছি তখনও বৈশা বৈশা মায়ের শোনাতে আমার শোনা হয়েছে, আমি ওই গানটা শুনছি। কি গান? নিরিগ বান ধরে 2 নয়নে ভুইল নাম তারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা, পড়বিরে বিষম ফেরে, ভুইল নাম আর তারে। লালন সাইজি বলছে, গৌর প্রেম করবি যদি ও নাগরী, কুলের গৈরব আর করো না। কুলের লোভে মান বাড়াবি, সব হারাবি, গৌর চাপ ধরা দিবে না। সহজ ভাষা একটা কথা আমরা বুঝি, শ্যাম চাও না কুল চাও? চাও কোনটা? যদি শ্যাম চাও তাহলে কুলের গর্ভ, কুলের গৈরব করা যাবে না। আর যদি কুল চাও তাহলে শ্যাম অর্থাৎ প্রাণব বন্ধুকে পাওয়া যাবে না। তো কুল ছাড়তে হবে, শ্যাম ধরতে হবে, তা না হলে শ্যাম ধরতে হবে, শ্যাম ছাড়তে হবে, কুল ধরতে হবে। দোতলা, 4 তলা, 5 তলা বিল্ডিংও থাকবেন, হ্যাঁ, আবার আল্লাহরেও ডাকবেন, তা হবে না। যে কোনো একটা ছাড়তে হবে, একটা ধরতে হবে। এখন কাজের কথায় আসি। সে কথাটা হলো, প্রেমের গাছে এটা পালা ছাড়া। আচ্ছা, এই পালা ছাড়া আমার একটা কথা, প্রেমের গাছে কেউ কেউ বলে একটা ফল, কেউ কেউ বলে 2টা ফল। প্রেমের গাছে একটা ফল রসে করছে টলমল, ওরে কত ভ্রমর হয় পাগল। সেই ফল গুরু খায়া শিশুরে দিলে অমর হবে সংসারে। বাহ, গুরু এনে শিশুরে দিলে অমর হবে সংসারে। আমি জানতে চাই, ফল কি একটা না 2টা? বাহ 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 বাহ। ফল কি একটা না 2টা? হ্যাঁ হ্যাঁ, আর গুরু এনে ভক্তের দিলে অমর হবে সংসারে। এখানকার ভাব ধারাটা, বিনিময়টা কেমন হবে, এখানে একটু আপনি আমাদেরকে বোঝাবেন।
কি বলেন বাবারা? শ্রীকৃষ্ণ মহাপ্রভু প্রতিদিন ধেনু চড়াইতে যাইতেন। তো বলাই সখা শ্রীরাম এরা তো বাবা বনের মধ্যে ধেনু চড়াইতেন, অর্থাৎ ছাগল গরু গরু চড়াইতেন। তো বনের যত বনফল, এটা সব ফল আগে শ্রীরাম খাইতেন, বলাই খাইতেন, তারপরে আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে দিতেন। তো হঠাৎ করে মা যশোদা একদিন প্রশ্ন করলেন, আজকে আমার কানাইকে তোদের সাথে আর যাইতে দিব না। এরা বললেন, কেন মা যাইতে দিবে না কেন? বলো না, আমার কানাইকে নিয়ে তোমরা বনের মাঝে যত বনফল, এই ফলগুলো তোমরা খেয়ে আইটা যে ফল, এই ফলগুলো আমার কানাইকে দিয়ে খাওয়াও, এটা আমার সহ্য হয় না। সেদিন কানাই শ্রীরাম বলাই বলেছিল, মা এমন একদিন বনের মাঝে আমরা বনফল খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, অস্থির হয়ে গেছিলাম। সেদিন আমাদের কানাই না থাকলে আমাদের বাঁচার মতো কোনো উপায় থাকতো না। কানাই সেদিন আমাদেরকে বাঁচিয়েছিল। সেই দিন থেকে বনের মাঝে যত বনফল আমরা টুকাই টুকাই বেড়াই, আগে আমার ভাই কানাইকে দিয়ে খাওয়াই, তারপরে হলো আমরা আগে আমরা খাই, তারপরে আমার কানাইকে খাওয়াই। কারণ আমরা যদি মারা যাই, আমরা যদি অসুস্থ হয়ে যাই, তাহলে আমার ভাই কানাই আমাদেরকে বাঁচাইতে পারবে। কিন্তু কানাই যদি অসুস্থ হয়ে যায় মা, আমরা আমার কানাইকে বাঁচাইতে পারবো না। বলে বেশ তো ভালো। আমার কানাই যখন ঘোড়া সাজে, গরু হয়, সকল তোরা কয়েকজন আমার কানাইয়ের পৃষ্ঠে চড়িস, কানাইয়ের বুকের মধ্যে তোদের পা থাকে, এটা তো চরম বেয়াদবি, চরম অন্যায়, এটা তো আমি সহ্য করতে পারি না। মা যশোদা বলছে, আর শ্রীরাম বলাই সখা এরা বলছে, হ মা এটা আমাদের বেয়াদবি। তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললেন, মা এটা মা ওদের কোনো অপরাধ হবে না। মা ভক্তের চরণ, ভক্তের পদধূলা যখন আমার বুকের মাঝে পড়ে, তখন যে মা আমি কতই না শান্তি পাই। ও মা এটা ওদের কোনো দোষ না, এটা আমারই, আমি নিজে ইচ্ছা করে আমার ভক্তের চরণ, আমার ভক্তের আমার বুকের মাঝে আনি। তাই বাবা, গুরু শিষ্য গুরু ভক্তের যে প্রেমের ভাব, এটা কখনো গুরুর গুরুত্ব ছাড়া এটা বোঝা সম্ভব হবে না। সেই জন্য যে যেখানে আমরা আত্মসমর্পণ করেছি, আমার মুর্শিদের বর্জক ধরে, আমার হযরত সৈয়দ কালু শাহ বাবার বর্জক ধরে, হযরত সৈয়দ জয়নাল আবদিন শাহ বাবার বর্জক ধরে, হযরত সৈয়দ সামাল শাহ বাবার রূপ বর্জক ধরে আমরা যতটুক সময় থাকব, ততটুক সময় যেন আমার সামাল শাহ বাবার প্রেমিক যারা, ভক্ত যারা, সকলেই যেন আমরা আনন্দের বা ভাবের মধ্যে থাকতে পারি। অন্ধকারের আগে ছিলেন গোসাইরা গে, আলকারে সেই আলে রয়ুপর মনরে, অন্ধকারের আগে অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলেরও উপরে। অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলে রয়ুপর মনরে, অন্ধকারের আগে
আলের ধ্বনি দ্বন্দ্ব ধৈরা ছিলেন তিনি আলকারে আয়ের ধনী ধন্দকারে ছিলেন হায় হায় আলকারে আলের ধ্বনি দ্বন্দ্ব ধৈরা ছিলেন তিনি দ্বন্দ্ব ধৈরা ছিলেন পারোয়ার বাদী মনরে ধন্দ ধরে ছিলেন পরোয়ার বাদী মনরে ধন্দ ধরে ছিলেন পরোয়ার দেখো ধন্ধকার ছাড়িয়ার দিল দীপ্তকার হইয়া গেল আরে ধন্দকার ছাড়িয়া গেল দীপ্তকার হইয়া গেল ধন্ধকার ছাড়িয়ার দিল দীপ্তকার হইয়া গেল নিজ গম্ভীরে ছিলেন পরোয়ার অন্ধকারের আগে ছিলেন গুসাই রাগে আলকারে সেই আলের উপর বনরে অন্ধকারে আগে ছিলেন বসে আগে আলকারে পায়ে মনরে অন্ধকারে আগে ছিলেন বসে আগে আলকারে পায়ে মনরে অন্ধকারে আগে দেখো ধুমুকারে ধুমু ঝরে বর্ষা পানি নইরা কারে হায় হায় ধুমু কারে ধুমু ভরে বর্ষা পানি নইরা কারে ধুমুকারে ধুমু ঝরে বর্ষা পানি নইরা কারে তাইতে হইল পানির আকার বাদি মনরে তাইতে হলো পানির আকার বাদি মনরে তাইতে হলো পানির আকার পানিতে ঢেউ বান্ধিল ফেনাময় হইয়া গেল ওরে পানিতে ঢাবা দিল ফেনাময় হইয়া গেল পানিতে ঢেউ বান্ধিল ফেনাময় হইয়া গেল খাইতে হইল মাটির আকার অন্ধকারের আগে ছিলেন গোসাই আগে আলকারে ছেড়ে রয় মনরে অন্ধকারে আগে ছিলেন গোসাই আগে আলকারে ছেড়ে রয় মনরে অন্ধকারের আগে কুহুকারে কুহু ঝরে আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে হায় হায় কুহুকারে কুহু ধরে আল্লাহর বাগন ঘর্ষণ করে কুহুকারে কুহুকারে কুহু ঝরে আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে তাইতে হইল মেয়েরই আকার বাদি মনরে তাইতে হলো মেয়েরই আকার রে তাইতে হলো মেয়েরই আকার মেয়ে ডিম্বু তুলে কলে নিল রক্ত বিজল শক্ত হইল আরে ডিম্বু তুলে করে নিল রক্ত বিজল শক্ত মেয়ে হলো ডিম্বু তুলে কলে নিল রক্ত বিজল শক্ত হইল ফকির লালন বলে নীলা চমৎকার অন্ধকারের আগে আপে ইলাহি আপে সাই পরওয়ারে ছিলেন গোসাই রাগে আলকারে তেয়ালের ওই উপরে অন্ধকারের আগে আলকারে আলের ধ্বনি ধন্দ ধৈরা ছিলেন সিরিকে ধন্দ ধৈরা ছিলেন আমার পারে বারে লাহি জুলজালাল কিবরিয়া আলকারে আলের ধ্বনি ধন্দ ধৈরা ছিলেন তিনি ধন্দ ধৈরা ছিলেন পরওয়ার ধন্দকার ছাড়িয়া গেল দীপ্তকার হইয়া গেল নিতগম্ভীরে ছিলেন পরওয়ার ধুমুকারে ধুমু ঝরে বর্ষা পানি নৈরাকারে তাইতে হইল পানিরও আকার পানিতে ঢেউ বান্ধিল ফেনাময় হইয়া গেল তাইতে হইল মাটিরও আকার কুহু কারে কুহু ঝরে
আল্লাহর বাম অঙ্গন ঘর্ষণ করে। কুহুকারে কুহু ঝরে, আল্লাহর বাম অঙ্গন ঘর্ষণ করে। তাই তো হইল মেয়েরও আকার, মেয়ে ডিম্ব তুলে কোলে নিল, রক্ত বিজল শক্ত হইল, ফকির লালন বলে নীলাই চমৎকার। বাহ বলে হয় আচ্ছা। মৌলার যে নীলা, মৌলার যে নীলা, নীলাটাই বড় চমৎকার। পদকর্তা লালন সাজি কথাটা বলেছে। তাহলে কি সেখানে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে সাধক তার গানের ভাষায় কি বুঝাইতে চাইলেন। এমনি ভাবে কার আস্তে 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 সৃষ্টির বাসনা মৌলা গুপ্ত ধনাগারে ছিলেন। তিনি একাই একেশ্বর হইয়া, আর সেই একা একেশ্বর হইয়া ভাবলেন সৃষ্টির বাসনা, সৃষ্টির পরিকল্পনা মাওলার জাগলেন। তাই আস্তে আস্তে আকার সাকার নৈরাকার দীপ্তকার কুহুকার এইভাবে মাওলা দুনিয়াটাকে সুন্দর করে সাজাইলেন। তার সাধকের গানের মধ্যে বলছে, অন্ধকারের আগে দিলেন গোসাই রাগে, আকারে সে আলে রয়া আরো বনরে। অন্ধকারের আগে দিলেন গোসাই রাগে, আকারে সে আলে রয়া আরো বনরে। অন্ধকারের আগে দেখো কুহুকারে কুহু ধরে আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে। কুহুকারে কুহু ধরে আল্লাহর বাগান ঘর্ষণ করে। কুহুকারে কুহু ধরে আমার আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে। তাইতে হইল মেয়েরও আকার বাদি মনরে। তাইতে হলো মেরি আকার বাদি মনরে। তাইতে হলো মেরি আকার। মেয়ে ডিম্বু তুলে কোলে নিল, রক্ত বিজল শব্দ হইল। ওরে ডিম্বুতে কোলে নিল, শব্দ দিয়ে শব্দ হলো। মেয়ে ডিম্বু তুলে কোলে নিল, রক্ত বিজল শব্দ হইল। ফকির লালন বলে নীলা চমৎকার। অন্ধকারের আগে ছিলেন গুসাইর আগে, আলকারে শেয়ালের উপর মনরে। অন্ধকারের আগে ওরে অন্ধকারের আগে দিলেন গোসাই রাগে, আলকারে ছেলে রয়ার মনরে। অন্ধকারের আগে দিলেন গোসাই রাগে, আলকারে ছেলে রয়ার মনরে। অন্ধকারের আগে নূরকার ভাবের পালা আসরে গেছি পায়া। আমি তানিয়া সরকার কারের পক্ষ থেকে একটা গান শোনাইলাম স্টেজে দাঁড়াইয়া। সাত্তার ভাই অতি জ্ঞানের গুণী, সে যে ভাবের মহাজন। নূর তত্ত্ব নিয়ে বুঝাবেন ভাইয়ের মনেরই মতন। আল্লাহ বলেন আওয়ালু মা খালাকাল্লাহু রুহু, আওয়ালু মা খালাকাল্লাহু কলম। আল্লাহ বলেন আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম। আওয়ালু মা খালাকাল্লাহু কলম, আওয়ালু মা খালাকাল্লাহু নূর। আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম। আওয়ালু মা খালাকাল্লাহু রুহু, আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম। আওয়ালু মা খালাকাল্লাহু এস। আশেক জোরে গগনের জাত পাতালে নামায়, আশেক জোরে গগনের জাত পাতালে নামায়। ধন্য রে আশেকি যে জনা মাওলার এদিন দুনিয়া। আল্লাহ কয় আমি সর্বপ্রথম, সব কয়টাই সর্বপ্রথম। আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম।
আওয়ালু মা খালাকাল্লাহু এস, এই এশক হইতেই সকল কিছু পয়দা, এশক হইতেই সকল সারে জাহান 18,000 মাকলুকাত কুল্লানা যাহা কিছু আছে সব কিছু এশক হতে। এশক আমি জানতে চাই নূর তত্ত্ব, নূর তত্ত্ব, এই নূর তত্ত্বটা কি? আল্লাহ আওয়ালুমা খাল্লাকাল্লাহু মিন নূরি, আল্লাহ বলছেন আওয়ালুমা খালাকাল্লাহু নূর। আল্লাহ কয় সর্বপ্রথম আমি আল্লাহ সৃষ্টি করেছি নূর, সেটা আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে সারা মাকলুকাত পয়দা হয়েছে, পয়দা করেছেন আমার বারিলাহি। আমি জানতে চাই এই নূর তত্ত্বটা কি? নূর সেখানে কি কি মতে ছিল? সৃষ্টির আগে, সৃষ্টি যখন বারিলাহি করবেন তখন এই নূরটা কোন হালিয়াতে কোন ভাবে ছিল, এখানে আমাদের একটু বোঝাবেন। তারপরে আবার আলোচনা দিকে যাব। যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার, যেদিন ছিল অন্ধকার। যেদিন, কথাগুলো শুনে রাখো, যেদিন এটা জীবনে শুনো নাই, যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার। আরে বাবা, বিশাল কথা, খুব খেয়াল। যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার, যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার, যেদিন ছিল অন্ধকার। পিছে ধন্ধকার, কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার, যেদিন হইল অন্ধকার, পিছে নৈরাকার, নৈরাকার ঝংকার মেরে হইল নৈরাকার, যেদিন ছিল অন্ধকার। অন্ধকারের ধ্বনি আজান পাইয়া অন্ধকারের ছায়ামর ভাবে নবসিয়া, অন্ধকারের ধ্বনি আজান পাইয়া অন্ধকারের ছায়ামর ভাবে নবসিয়া, আশে হইল তার সৃষ্টির লাগিয়া, দেখো আশে হইল তার, আরে সৃষ্টির লাগিয়া রে, আশে হইল তার সৃষ্টির লাগিয়া, পশ্চিমী ঘিরিয়া হইল আয়না সৃষ্টি তার, যেদিন ছিল অন্ধকার, যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার। ইউটিউব আছে, ওদিকে খেয়াল রেখো, আমার কথা যেন ইউটিউবে যায়। যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ঝংকার মেরে হইল ছিল অন্ধকার, হায় হায় পিছে ধন্ধকার, অন্ধকারে ঝংকার মেরে হইল নৈরাকার, যেদিন ছিল অন্ধকার, হায় হায় পিছে ধন্ধকার, ঝংকার মেরে হইল নৈরাকার, যেদিন পিছে ধন্ধকার।
অন্ধকারে আলোর ধ্বনি পাইয়া যা 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 অন্ধকারের ছায়ামার ভাবে নবসিয়া অন্ধকারের ধ্বনি বাবা ও যেন পাইয়া অন্ধকারের ছায়ামার ভাবে নবসিয়া আসে ঘইল তার সৃষ্টির লাগিয়া দেখে আসে ঘইল তার সৃষ্টির লাগিয়া আসে ঘইল তার সৃষ্টির লাগিয়া পচিনি ঘিরিয়া হইল আয়না সৃষ্টি তার দেবীর ছিল অন্ধকার দেবীর ছিল অন্ধকার বিশেষ অন্ধকার কুহুকারে শঙ্কর বেড়ে হইল দীপ্তকার সেদিন ছিল অন্ধকার হায় হায় বিশেষ অন্ধকার আয়নাতে দেখিল সে যে আপনারই ছায়াতে দেখিল সে যে অপারের রূপ আয়নাতে দেখিল সে যে ওরে বাজান ছায়াতে দেখিল সে যে অপারের রূপ রূপ দেখিয়া আশেক হইল তার হইল ডিম্বরি আকার রূপ দেখিয়া আশেক হইল তার হইল ডিম্বরি আকার রূপ দেখিয়া ডিম্বুয়া কে অন্ধে মিশে তার যেদিন ছিল অন্ধকার যেদিন ছিল অন্ধকার কিসে অন্ধকার সাধকে কি বলেছে অন্ধকারের ধ্বনি অজন পাইয়া অন্ধকারের ছায়ামার ভাবে নবসিয়া আসে হইল তার সৃষ্টির লাগিয়া পচি নিয়ে ঘিরিয়া হইল আয়না সৃষ্টি তার হইল না এই রূপ দেখিয়া নূর টলছে হ্যাঁ এই সন্ধান আর এই তত্ত্ব আজকে আপনারা শুনবেন আল্লাহ নবী সূরা ইখলাস প্রমাণ করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কাউকে কারো থেকে জন্ম লই নাই আমি আল্লাহ লা শারিকা লাহু আমার কোনো শরীক নাই যদি তোমরা কেহ আমাকে তোমাদের সাথে শরীক করো তাহলে শরীকে গুনাহ হইয়া যাবে ডিম্বু লইয়া মা জননী ভাসিয়া বেড়া ফকিরা মহদু বলে নীলাবন্ত পূজা বড় ভার ডিম্বু লইয়া মা জননী ভাসিয়া ফকিরা মহদু বলে নীলাবন্ত বুঝে বাবা দায় বহু ঝরে ডিম্বু ভেটে যায় তাতে হইল হুহুকার তাতে ডিম্বু ভেটে যায়
ডিম্বু ফেটে সাকারূপ ধরল হইল তাহার ডিম্বু ফেটে সাকারূপ ধরিল হইল তাহার যেদিন ছিল অন্ধকার যেদিন ডিম্বু লইয়া মা জননী ভাসিয়া বেড়া ফকিরাম হদ বলে নীলাই অন্ত বুঝাই উঠা ভায়া ফকিরাম হদ বলে নীলাই অন্ত আল্লাহর বুঝাই উঠা ভার হুহু ঝরে তাতে ডিম্বু ফেটে যায় হুহুকারে তাতে ডিম্বু ফেটে যায় ডিম্বু ফেটে সাকারূপ ধরিল হইল তাহার যেদিন ছিল অন্ধকার হাই হাই বিষে ধন্ধকার হুহুকারে ঝঙ্কার মেরে হইল নৈরাকার যেদিন ছিল অন্ধকার বিষে ধন্ধকার কুহুকারে কুহুকারে ঝঙ্কার মেরে হইল নৈরাকার যেদিন ছিল অন্ধকার যেদিন ছিল অন্ধকার দেখো বিষে ধন্ধকার কুহুকারে ঝঙ্কার মেরে হইল নৈরাকার যেদিন ছিল অন্ধকার যেদিন ছিল অন্ধকার পালা শুরু হলো নূর তত্ত্ব এবং কার তত্ত্ব। তো দরবার থেকে আমার একটা গান দেওয়া হয়েছিল, আমার আফা হইলো কার তত্ত্ব, আমি নূর তত্ত্ব। দরবার থেকে আমাকে একটা গান দেওয়া হয়েছিল দয়াল বাবা কালুসা ফকিরের লেখা, আর ভক্তের নামটা ওই গানের ভিতরে আছে। আহারে তাই তো হ্যালো ওই নাম ভুল করিলে যাবে মারা পরবিরে ভীষণ ফেরে বাবা ভুইল না মন। তাহলে আমি গানটা গাইছি, প্রেমের রস প্রেমের গাছের রসের ফল করে টলমল, তাতে কত ভ্রমর হয় পাগল। পাগল ওই ফল গুরু এনে শিষ্যের দিলে ওমর হয় সে সংসার। আরে ভালো ভালো কি আইনে দেয়? আহারে নামটা কি? একমাত্র গুরুর নাম ছাড়া ভক্তের কোনো হ্যাঁ নাম আছে? নাই নাই পদকর্তা লালন শাহ বলছে যে মুর্শিদ সেই রাসূল, হ্যাঁ ইহাতে নয় কোনো ভুল খুদাও। সে হয় আরে বেডি বুঝে নাই রে সত্য কথা হ্যাঁ এই যে মুর্শিদ রাসূল, খোদাও সে হয়। যে ভক্ত মুর্শিদকে খোদা রূপে দর্শন করতে পারলো না, মুর্শিদের খেদমতে গেলে তুমি রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে। দেখিবা হ্যাঁ বাবা যে খোদা রূপে ওই দর্শন কি করতে পারলো না, তার মুরিদ হওয়াটাই হলো না। হে নামটা কি? আমার জয়নাল চাঁদের জন্য একমাত্র নাম তার হযরত কালুসা বাবা। আহারে না অন্য কোন নাম আছে? নাই ছোট্ট একটা কথা কই, আমার দয়াল দুনিয়ার পরে আছে, হঠাৎ করে কয় কি সাত্তার আরে তুই পাসপোর্ট কর। তো বাবা হুকুম দিছে, আগারগাঁও চলে গেছি ঢাকা, পাসপোর্টের টাকাও জমা দিছি ৩৩০০ টাকা। কিন্তু ওই সময় আর আমার ভিতরে খটকা বাঁধে নাই,
পাসপোর্ট করবে দিয়ে এসে ভিতরে খটকা বাচ্ছে, পাসপোর্ট দিয়ে কি করবো? হ্যাঁ তাই তো। তো জিজ্ঞেস করছি বাবা পাসপোর্ট দিয়ে কি হবো? কয় তুই আমার হাতে উমরা হজে যাবি। আহারে কয় কি? কোনে? সৌদি আরব, মক্কা মদিনে যাবি উমরা করার জন্য। হ্যাঁ বাবা, সত্য কথা, সত্য কথা। আরে তাইলে ভক্তের জন্য হলো গুরুর নামটাই, ওই নাম ভুল পড়লে তুই যাবি মারা পড়বি রে বেশ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কয় কি বাবা? আমি গানটা গাইছিলাম প্রেমের গাছের রসের ফল, আর না আমার বোন কইতেছে যে কেউ কয় একটা কেউ কয় দুইটে। আহারে আসলে ইয়ার ভাবধারাটা কি? বাবা আপনার কথা একবারে অমন্দ না। না, ছোট বাজান কয় মনে এক মনে হয়? হ্যাঁ কয় মনে এক মনে হয় বাজানটা কোন দি? 3 মণ। 3 মনে হলে এক মন হয়। হ্যাঁ তাই তো। বর্তমানে আপনার দেশে কিসের মৌসুম লাগছে? আছে না গম কাটে না, ধান কাটে না? কাটে কাটে। আপনি ধান মাইপে হাটে নেন বিক্রি করার জন্য। হ্যাঁ সামনে 1 মন ধান, পিছনে 1 মন, এটা বাটখারা। আহারে আপনার মনটা কোথায়? মাঝখানে। এই নিত্যির কাটা সই হইল কিনা না কোনটা বাবা? হ্যাঁ এই 3 মনে হলো 1 মন। আমি এবং আমারে যে স্ত্রী, যে ভালো কাম নষ্ট করার মিস্ত্রি, এই 2টা মন আর আমার গুরুর মন হ্যাঁ যদি এক হয় তখনই ওই ভক্ত হয় আর গুরুর এজাজত পায়। বাবা সেই নাম ভুল পড়িলে যাবি মারা পড়বিরে ভীষণ ফেরে, ও ভুইল না মন তাহারে। তারে। প্রেমের গাছে একটা ফল বা 2টে ফল। সাধকের একটা গান আছে, মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, এসকো গাছে আশেক নামের ফল ধরে। মাসেক ছাড়া, মাসেককে আমার কালো শাহ বাবা, আশেককে আমার জয়নাল আবদিন বাবা। হ্যাঁ বাবা মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, মাসুককে ছাড়া প্রেম চলে না, আশেক মাসেক না হলে প্রেম চলে না, আর এই প্রেমের মজাও পাওয়া। যায় না। আর তারপরে ওই যে আমি ছোটকালে ক্লাস 3-তে লেখাপড়া করতেছি, ওই যে এমপি, খারাপ লাগে বাবা, না না না, কোন কোন? এমপি মমতাজ বেগম আছে না, আছে আছে আছে। তো গান গাইতেছে মানিকনগর সামেদ মোল্লার বাড়ি, গাছের মূল কাটিয়ে জল ঢালিলে ওই গাছে ফল ধরে না, বন্ধু ছাড়া নাই মোর শান্তি মিশে সান্ত্বনা। আহারে এই গান যখন গাইছে তখন ওই যে দোয়েল পাখি 2টা নোট নতুন আইছে আবার, হ্যাঁ হ্যাঁ সুতে তো নাই, কি করুম, কেলার সূত্রা ছিঁড়ে এই কুঞ্চিতে টেরা টেরা করে এই 2টা নোট দিয়ে মালা গাচ্ছি। আহারে মালাটা নিয়ে গলায় দিছি, সেলাম টেলাম করে বুঝি না তো, হ্যাঁ মানে ওই যে বন্ধু ছাড়া নাই মোর শান্তি মিশে সান্ত্বনা, মানে লিপস্টিকের প্রেম। আরে কয় মনে তখন হয় হলো বাবা। লিপস্টিকের প্রেম, ভালোবাসা স্কুল জীবনে। মালাটা দিছি, পরে কয় কি বাবা রে, তুই যে প্রেম মনে করে টাকা দিছাস, মালা দিছাস, আমি এই প্রেমের কথা কইনি। আই আহা এই লিপস্টিক আর স্কুলের বইয়ের ভিতরে চিঠি দেওয়ার প্রেমের কথা আমি কইনি। হ্যাঁ তাই তো। মানে একটা ব্যাচ জিতি হইলাম যে না দোয়াই ভালো আছিলাম। হ্যাঁ তাই তো। তাই সাধক বলছে মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, এসকো গাছে আশেক নামের ফল ধরে। আমার কালু সাহ বাবার কাছে জয়নাল আবদিন নামের ফল ধরে ধরে। ওই ফলটার হয় 12 দানা, শোধন করে সাধু জনা, 7 মাসে যোগ মিলনে প্রচার হয় তা সংসারে। সংসারে। আরো 2 ফল আছে রে মন, ভালো মন্দ কর নিরূপণ, অজ্ঞানী কি পাই দর্শন, আরেফ দেখে তখন নজরে। নজরে। যিনি আরেফ হয় তিনি একমাত্র দেখতে পায় ইহার মূল ধারাটা কি। কি? ওই যে যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নয় কোনো ভুল খোদা সে হয়, সে হ্যাঁ। দেখে যে আমার মুর্শিদের রূপের মাঝে আমি আল্লাহ রে। আহারে আমার কালো সব আবারই দেখছি। কুমতুম কাঞ্জান মাকফিয়ান, দলিলে তার আছে প্রমাণ, দলিলে তার আছে প্রমাণ, প্রেম সাজিতে সাইনি রাজন দোসরকে তৈরি করে, তাতে
আলিফ লাম মিম রাহা ধরি জমিনে করছে কাছারি স্থান নিল আদমপুরি থাকিয়ে নিরাকারে। সেটা কেরা নিল? আল্লাহ নিজে তার ভিতরে প্রতিষ্ঠিত হইল। তাই তো সে ভক্তে খুদা রূপে পীরকে দর্শন করলো। বাবা তোমে যদ্দিন সেই আরে বলি শমশের হয় সেই ফুলের কলি, হ্যাঁ। প্রেম রসে তুই নাম দিলি তোর বিথাই জনম সংসারে। আরে ও তাই গুরুর প্রেমে হইয়া মগন আপনি আপন দেও বিসর্জন, ওই গাছেতে ধরিলে ফল গুরুর সেবায় দেওতারে। আরে ওই দেশের ডুবুরি যে হয় সে সেন গুরুর সেবায় ওই ফল নিয়ে দেয়। হ্যাঁ তাই তো। হ্যাঁ, তাইতে দয়াল রইল বাড়ির যায় কিছু হোক, গাছে একটা নতুন আম গাছে একটা ফল ধরলে আখ ফল কারে খাওয়ার লাগে? বাবা শাহিন ভাই একটু চাইবে বসেন তো। হ্যাঁ এক পালি। তাই বসে। বাবা কারে খাওয়াইতে হয়? গাছে আখ ফল ধরলে গুরুকে। গুরুকে, গুরুরে না দিয়ে খাইলি পরে ওটা নিজের জন্য হারাম হইব। হ্যাঁ তাই তো। তাই সাধক বলছে আপনি আপন দেও বিসর্জন, ওই গাছেতে ধরিলে ফল গুরুর সেবায় দেওতারে। আমার তমেজুদ্দিন শাহ ওই যে আগেই পেশালটা পাইরে গেছি, গানের ভিতরে কালো সা লেখলো, ফকির কালো সাতাই ক ওই প্রেম তমেজুদ্দিন সেই প্রেম সামান্য তো নয়। আহারে এই গানটার ভিতরে অতি বিস্তারিত ভাঙ্গা আছে, বুঝিনে তাই গেল আপনার সে গান। আর এরম ওরকম নে না গান গাইলো কি? অন্ধকারের আগে ছিল সাই রাগে আলকারেরই, সেই আলেরই উপরে রে অন্ধকারের আগে আলকারে আলের ধনী অচেতনে ছিলেন তিনি, ধন্দ ধরে ছিল পরোয়ার, ধন্ধকার ছাড়িয়ে গেল আজ গবি এক শব্দ হলো। হ্যাঁ, তারপরেতে হইল দীপ্তকার। অন্ধকারের আগে কুহুকারে কুহু জ্বরে ভরসে পানি নইরে কারে, তারপরে তো হইল হুঙ্কার। হ্যাঁ, আজ গবি এক শব্দ হলো, পানিতে ঢেউ বান্ধিল ফেনা জমে হয় মাটির আকার। বাবা ধুমুকারে ধুমু জ্বরে বাম অঙ্গে ঘর্ষণ করে। আচ্ছা এই যে আপনি কইলেন আল্লাহর বাম অঙ্গে ঘর্ষণ করে, আইরি আল্লাহর ডাইন অংশ তো কি হয়েছে? এই তো এটার উপরে। কি রে বাবা, এটা আমার প্রশ্ন। আল্লাহর ডাইন অংশ থেকে নাকতলা কি হয়েছে? ভাই বাম অঙ্গ হ্যাঁ, ঘর্ষণ তাই তো। করে। তাই তো হলো মেয়েরিকা আকার। মেয়ে ডিম্বু পায়ে কোলে নিল, রক্ত বিজল শক্ত হইল লালন বলে নিলে চমৎকার। বাহ বাহ কুহুকারে কুহু জ্বরে বর্ষে পানি নইরে কারে। আফা এই যে হু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার প্রশ্নের জবাব দেব। আপনার কাছে আমার প্রশ্ন, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ হু, এখানে পেলাম একটা হু। আল্লাহ যখন কিছুই ছিল না তখন হু 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 শব্দ আসলো, এর প্রতিধ্বনি কোনো ছিল না। আসতে বাবা, এ বাবা বসো বাবা, এ বাবা চাষি যাবো পরে, চাষির ভাল লাগতেছে। কাকা গান নষ্ট করো না, বসো বাবা বসো বাবা। মুরব্বী বাদান, মুরব্বী মুরব্বী আর ভুল যা বাবু। কি জানি কবার চাইছিলাম, ভুলে গেলাম। হু 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 লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে পেলাম একটা হু। প্রশ্ন কিন্তু আমার, কলেমা শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাহ বাহ বাহ। এখানে পাঁচটা হু। কলেমা তৈব হইলো একটা হু, আর কলেমা শাহাদত হইলো পাঁচটা হু। কয়টা হলো? ছয়টা। হা হে হু নয়টা নয়টা। আর আলী করমুল্লাহ অজহু 10টা 10টা। আর এই যে কুহু কারে কুহু ধরে কুহু, এই 11টা। এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝে পেরেছে? আরে এই বাহ বাহ বাহ। এই 11টা হু। আস্তে রাখ, আমার দাদার সাথে দুয়ে গান শুনবে গেছিলাম। হ্যাঁ আব্দুল বয়াতি আসলো, আর হইলো সাবেদ আলী বয়াতি আসলো। সাবেদ আলী বয়াতি এসে নৌকে ঘাটে লাগাইলো ভাই, আর হইলো আব্দুল বয়াতি সাবেদ আলী বয়াতি রে দিয়ে গান নিলো। আব্দুল কয় 10-এর কাছে শুনেন বয়াতি এসে, আহারে 4 কারের আগে কোথায় ছিল
রব্বানি কোথায় ছিল পাক পাঞ্জাতন লাইলে হারদনি, বলো তার জবাব শুনি। বাবা আপনি গাইছেন না? ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ঝংকার মেরে, তারপরে তো হইল নৈরাকার। এই 4 টাকার 360 টাকারের ভিতরে এই 4 কারের আগে কোথায় ছিল রব্বানি, কোথায় ছিল পাক পাঞ্জাতন, কোথায় ছিল লাইলে হার ধনী, বলেন তার জবাবটা আমি শুনি। তাই তো এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝে বের চাইলো? এই 11টা হু তখন কোন কারে ছিল? এইবার বুঝাইছে সেই কারের নাম কি? আর এই 4 কারের আগে আল্লাহ রব্বুল ইজ্জত কোথায় ছিল রব্বানি, কোথায় ছিল আল্লাহ, কোথায় ছিল পাক পাঞ্জাতন, কোথায় ছিল লাইলে হারদুনি, এই 2টা কথা আপনার কাছে আমি রাখলাম। আল্লাহ গুনা বাবা আর আস্তে রাখ মামু, আস্তে। হ্যাঁ আমার আফা বলতেছে আল্লাহ বললো আওয়ালামা খালাকাল্লাহ রুহ, বাবা আওয়ালামা খালাকাল্লাহ কলম, আওয়ালামা খালাকাল্লাহ মিন নুরি, আওয়ালামা খালাকাল্লাহ এশ। হ্যাঁ এই 4 সর্বপ্রথম সৃষ্টি করছে, তাই কইছে না ভাই? হ্যাঁ কইছে কইছে কিন্তু তালিম তাসওয়াফে তা পাওয়া যায় না। হ্যাঁ আমার আফাকে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাকলুকাত পয়দা। পয়দা। কিন্তু আমার রেজাউল করিম বাইরে দেখাইলাম যে ভাই এই জায়গাটা একটু পড়েন দিহি। তালিমে জিটকে শরীফের তালিমে তালিম তাসওয়াফে তা কয় না। আল্লাহর মুখের নূর দিয়ে, আল্লাহর মুখের নূর দিয়ে তার দোস্তকে সৃষ্টি করছে। খেয়াল করে আল্লাহ বলে হাদিস কুরসির ভিতরে যে আমার মুখের নূর দিয়ে আমার মোহাম্মদের নূরকে আমি সৃষ্টি করছি। আর মোহাম্মদ রাসূলুল্লাহ বলে যে আমার নূর দিয়ে আমা হইতে মুমিন লোক সৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহ তারাই দুনিয়ার ভিতরে মুমিন। তারপরে সহস্র বছর পরে, সহস্র মানে 400 বছর পরে যাইয়া রূহ সৃষ্টি করছে। তারপরে বলল দয়াল নবী, বলল দয়াল নবীর চোখের নূর দিয়ে এলো লৌহ কলম, এই সারা মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। জিটকে শরীফের তালিম দলিল তার। এই কিরে বইটার নাম কি জিন রে? হ্যাঁ হ্যাঁ খুব খেয়াল করে তার বইটার নাম হলো দর্শন সঙ্গীত। তাহলে চোখের নূর দিয়ে হলো কলম এবং কুল মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। আগে একটা গান গাই, তারপরে নূর তত্ত্ব কি আপনি এখানেই বুঝবেন। আহারে প্রশ্ন করছে আমার আফা, আমার ভাই উসমান গনি সাহেব হ্যাঁ দাওয়াত দে হুয়ের আনছেন ঘরে। আহারে খালকিটা কেমন আনছে বাবা বাবা এই যে চোখের নূর দিয়ে কুল মাকলুকাত আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু বানাইছে আল্লাহ রাব্বুল ইজ্জত। তার হাদিস কুরসির ভিতরে বলছে, তাহলে নূর সারা দুনিয়ায় কোনো কিছু আছে? নাই 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 সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত কিছু আমার মুহাম্মদের নূরের মাধ্যমে, চোখের নূরের মাধ্যমে। তাই তো মানুষের চোখে চোখে চোখ পড়লে পর মুহাব্বত, আগে মুহাব্বতে মোহাম্মদ নাম রাখছে। মোহাব্বত করে আল্লাহ মুহাম্মদকে নাম রাখছে, নবীর নাম রাখছে মোহাম্মদ। তাহলে এই আমার নূর তত্ত্বটাই হলো, যেখানে যে মুমিন নূরকে সাধলো তার নিজ দেহটা আলোকিত হয়ে গেল। ওই যে আমার দয়াল একটা গান আছে না, নিজ দেহ যার আলোকিত হয় হুর রূপে সে প্রকাশ পায় ভক্তের মন যোগায়, তার ক্রিয়াকর্মে সবকিছুতে রহিম নামে পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। হ্যাঁ আগে একটা গান গাই, এটা আমার মূল তত্ত্ব।
আরে কলকাই নাচছে দেখতে পাইল রে কলকাই নাচছে কলকাই নাচছে দেখতে পাইল বাজান ওই নূরে করিয়া সৃজন নজর মতির গিলাসের ভিতর রেখেছিল মাওলা হুজুরের নূর মতির গিলাসের ভিতর কলকাই নাচছে দেখতে পাইল কলকাই নাচছে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর মতির গিলাসের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর মতির হাকি লাশের ভিতর মতির পাত্রের ভিতরে দাদান ছিল ওই নূর রূপ নিহারে মতির পাত্রের ভিতরে হ্যালো ছিল ওই নূর রূপ নিহারে আড়াই কোটি বৎসর ভরে আড়াই কোটি বৎসর ভরে আড়াই কোটি বৎসর ভরে আড়াই কোটি বৎসর ভরে তার তাদিম করছে পরম ঈশ্বর মতির কি লাশের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর মতির গিলাসের ভিতর সৃষ্টি জগতের মানুষ কার ইবাদত করে বাবা মাওলা তাই না বাজান হ্যাঁ এই কত গাছ কে তো দূর হয়ে যাবে সৃষ্টি জগতের সবাই আল্লাহর ইবাদত করে আর আল্লাহ কয় আমিও একজনের ইবাদত করি সেটা আমার নূরের নবী আমার দোস্ত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের নবীর মতির এক পাত্রের ভিতরে মোহাম্মদী নূরকে রাইখা অগণিত ফেরেশতাদের নিয়ে 2,46,000 বছর চতুর্দিকে গেছে আর দরুদ সালাম তাহলে আল্লাহ সেই নূরের তাপেদারি করে তাই ইশক জোশে কুরসি ছেড়ে বাবার নূরের সানে কিয়াম করে ইশক জোশে আল্লাহ নূরের সানে কিয়াম করে আজ মিলা দের ভিতরে আজ মিলা দের ভিতরে দরদ কিয়াম চলছে বিস্তর মতির কি লাশের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর মতির কি লাশের ভিতর
সটিল নুরে আলা সুরাই আলম রান রয় বাজান তাহার হাওলা নূর সটিল আরে সুরা আলম রান রয় তাহার হাওলা জানে যত আরে পাল্লা জানে যতই আমার কালুসা বাবা জানে যত জয়নাল বাবা জানে যতই আমার শ্যামল বাবা আয়াত তার 81 কম্ব মতির একটি লাশের ভিতর রেখেছিল আমার নবীজির নূর মতির একটি লাশের বাবা আরো সইয়া জলের উপর আরে মাওলা ডাকলেন স্বপ্নবী আরো সইয়া জলের উপর আরে মাওলা ডাকলেন স্বপ্নবী পৈগম্বর করতে হুজুরের সম্মান ব্যাখ্যা করতে হুজুরের সম্মান ব্যাখ্যা প্রতিশ্রুতি আদা আরে সরকার রশিদ কয় হুজুর বরাবর মতির এক গ্লাসের ভিতর দেখেছিল হুজুরের নূর মতির এক গ্লাসের নূর তত্ত্বটা যে চোখের নূর ঠিক রাখলো তার জ্যোতি ঠিক রইল যে মুখের নূর ঠিক রাখলো জবান ঠিক রাখলো তার জবান ঠিক রইলো মুখের নূর যে ঠিক রাখলো আর যে সমস্ত নূরের সাধন করলো তিনি নূরে মুতাসসির হয়ে গেল নূরে তাজাল্লি নূরের অধিকারী হয়ে গেল সে নায়েবে রাসূল ওরাসাতুল আম্বিয়া হয়ে গেল এই একটাই মাত্র প্রশ্ন করছিলাম আমরা আর আমি দুইটা প্রশ্ন করছি আশা করি অবশ্যই জবাব দিবেন বাজানরে নূর মোহাম্মদ সৃষ্টির গুড়া আরে রব হয় সেই নূরের পাশরা জানিতে হয় ওই নূরের পাত্র নূর নবীজির সাগরে ডুব দিয়া নূরের সাগরে ডুব দিয়া দেখ না তাইয়া নূর আলা নূরের বাজান সাগরে এই যে কার 365 কার ইহা কার নূরের সৃষ্টি যদি কোন আল্লাহর আলাদা নূরের সৃষ্টি তাহলে সেই নূরটার নাম কি বাহ 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 আল্লাহ সেই নূর ইহা কোন কারে রাখছিল
এই 364 টাকার ইহা কান নূরের সৃষ্টি, ইহা কোন তরিকায় মুরিদ? আরে বাজান নূর শ্যামলা নূর কমলা, আমার রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার বন্ধু। আরে বাদা নূর শ্যামলা নূর কমলা, দরদ্রের রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার বন্ধু। নূর হোনার হয় নূর আলা, আরে বাজার নূর হোনার হয় নূর আলা, দে নূরেতে মাবুদ মৌলা, হোনার হয় নূর আল্লাহ, দেই নূরেতে মাবুদ মৌলা। নূরের প্রকাশ নূর নবীরে দিয়া বাদান, নূরের প্রকাশ নূর নবীকে দিয়া দেখ না চাই। নূর শ্যামলা নূর কমলা, আমার রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুনারু হয় নূর আলা, যে নূরেতে আমার মাবুদ মৌলা, ওই নূরের প্রকাশ হয়েছে আমার নূর নবীর দিয়া। এটা আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ না, এটা আমার নূরের নবী। সেই নূরের প্রকাশটা আমার নূর নবীর দিয়া। বাজান রোহনরের যোগ মিলনে, দরদ আসে কারমা শেখে টানে, রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার বাজান। রোহনরের যোগ মিলনে, আরে বাবা আসে কারমা শেখের টানে, রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার বন্ধু। আরে বাজান রহমানি দয়াল মুনার, কালু শাহ বাবা দয়াল সামালতান রহমানি, দয়ার গুণেই যত সৃষ্টি এই ভুবনে। আরে বাজান রহমানি যত সৃষ্টি এই ভুবনে, স্তরে স্তরে রাইখাতে সাজাইয়া মৌলা, স্তরে স্তরে রাইখাতে সাজাইয়া দেখ না যাইয়া নূর নবীজি। আল মোহাম্মদ প্রাপ্ত দ্বারা, আরে সেই নূরের খবর পাইছে তারা, রশিদ গেল দিশাহারা হইয়া আমার। আরে বাদান আল মোহাম্মদ প্রাপ্ত দ্বারা, আল মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের খবর পাইল তারা, ছোট রশিদ গেল দিশাহারা হইয়া আমার বাজান রে।
কালুসা বাবা জয়নাল আবেদিন বাবা সামাল বাবা এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে আরে বাজান এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে ধন্য হব সচক্ষেতে দেখে বাজান ধন্য হব সচক্ষে দেখিয়া দেখ মাতলাইয়া নূর নবীজি সাধকের একটা গান আছে জিটকে শরীফের শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা আহারে। কিভাবে করিব নিগুর বর্ণনা আহা শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা গুপ্ত ছিল অসীম শক্তি যাতে মতলব ভয় বসতি হেমাইগঞ্জ পুশিদাতে ছোট হেমাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয়হানা গুপ্ত কি আর থাকতে পারে মালকুতে বাহির করে অহেদাল অজুদের পরে নাম পুষারে রব্বানা বাবা বাবা তারপর কি ও না কলমকে করিলে সৃজন লিখতে নিজের কল্পনা সে গানটার ভিতরে আছে যে 3 লাখ বছর কলম লেখে আরো সেরি তাকে তাকে হ্যাঁ 3 লাখ বছর কলম লেখে 3.5 লাখ মানে এই যে এগুলি সার হইছে আল্লাহর নামের সার হইছে বুঝছেন না এই তারে কয় 3.5 বাবা হ্যাঁ 3 লাখ বছর কলম লেখে আরো সেরি তাকে তাকে হ্যাঁ লাই লাই ইল্লাল্লাহ আকে কি সুন্দর এক নমুনা কলমকে দে হয় যারে যার দানা হয়ে পরে পরওয়ারদিগার তোমার নামের পাশে নামটি যেকার বাই লিখিল রব্বানা শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা তাইলে কলমকে সৃজন করছে দেখতে নিজের কল্পনা বাবা নিজের ভিতরে যখন কল্পনা হইলো এরাদা জাগৃত হইলো যে আমি এই কুল মাকলুকাত সাজাবো এই সৃষ্টি জগৎ সাজাবো তখন এই নিজের কল্পনা লেখার জন্য কলমকে সৃজন করলো তাই আমার দল লিখছে নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পাশরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া যে নাকি সেই নূর প্রাপ্ত হলো যেমন আমার কালুসা বাবা প্রাপ্ত হয়েছে আমার কালুসা বাবার দরবারে উনি কিন্তু আছে বাবা হ্যাঁ উনি দুনিয়ার পরে বাসারি অবস্থায় আছে নাই কিন্তু হাজার হাজার মানুষ কোত্থেকে আসে নিজেও জানি না আমার জয়নাল চাঁদ নাই আজকে হাজার হাজার মানুষ আমার জয়নাল চাঁদের এখানে আসছে আমার সামাল চাঁদের এখানে আসছে তাহলে সন্তানের কাছে মা বাপ মারা যায় না আর ভক্তের কাছে গুরু মারা যায় না কিন্তু বাসারি ভাবে এমনি পাই না তাই তো মনে আবে গাও। আরে নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া বাজানের রব হয় সেই নূরের পাশরা জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া আমার নূর নবীজির সাগরে ডুব